এমন সব বিতর্কিত বক্তব্যে বরাবরই সমালোচিত নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গডফাদার হিসেবে পরিচিত শামীম ওসমান ৩ আগস্ট পর্যন্ত সরব ছিলেন এলাকায়। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে অস্ত্রধারী ছাত্রলীগ, যুবলীগ সহ গাড়িবহর নিয়ে মহড়া দেন তিনি। বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়ে তার ছেলে অয়ন ওসমান সহ অন্যরা। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় হামলা চালায় তার অনুসারীরা। তাদের যে গং, তারা যে অস্ত্র দিয়ে গুলি করে সেখানে মানুষকে গুলিবিদ্ধ করেছে, হত্যা করে ইয়াগুব সেখানে হত্যা হয়েছে। এই হত্যার বিচার আমরা চাই। তারা নিজেরা অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর হামলা করছেন, গুলি করে রেখেছেন। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় দেয়া তথ্যে জানা যায়, গেল 10 বছরে 3 গুণের বেশি বেড়েছে শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি। মালিক হয়েছেন 12 গুণের বেশি কৃষি জমির। রয়েছে পূর্বাচলে রাজুকের 10 কাঠার প্লটসহ 2টি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি। পণ্য, জ্বালানি তেল আমদানি, পরিবহন ও সরবরাহের একাধিক প্রতিষ্ঠানকে দেখিয়েছেন আয়ের উৎস। অভিযোগ আছে, সদর ও বন্দর উপজেলার সব সরকারি অফিসের নিয়ন্ত্রণ ছিল শামীম ওসমান ও তার অনুসারীদের হাতে। চাঁদাবাজি, জমি দখল, পরিবহন ও শিল্প খাতের নিয়ন্ত্রণও তারাই করত। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। তার ভাতিজা আজমেরির দখলে ছিল ফতুল্লার বিসিক শিল্পনগরী সহ শহরের জুট সেক্টর। তাদের ভয়ে মুখ খুলতে পারত না কেউ। এমন কোনো মহল্লা, এমন কোনো ওয়ার্ড, এমন কোনো বাড়িঘর নাই যেখানে সে সন্ত্রাস বা সন্ত্রাসীদের লালন না করত। সে প্রত্যেকটা জায়গায় তার লোক সেট আপ করে রেখেছে। তা আমি বিশ্বাস করি এগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তার কোন ক্যাডার কত টাকা মালিক ছিল, কত সম্পদের মালিক ছিল, আর এখন কতটা সম্পদের মালিক, প্রত্যেকের ক্যাডারদের নাম আছে, ঠিকানা আছে, সব সরকারের হাতে আছে। নারায়ণগঞ্জে জলমহল, বালুমহল, পরিবহন থেকে শুরু করে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান, নারায়ণগঞ্জে শিল্প এলাকা হওয়ার কারণে বহু রকমের বিসিক শিল্পনগরী, আজমজি শিল্পনগরী থেকে শুরু করে অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে শামীম ওসমান বিপুল অঙ্কের টাকা নিয়ে রাতারাতি বনে যান হাজার হাজার কোটি টাকার মালিক। নারায়ণগঞ্জ 4 আসন থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন শামীম ওসমান। নিউজ ডেস্ক, দেশ টিভি।